হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা অনুষ্ঠান বাড়ির কি মেনু হয়েছিল সেটাই শেয়ার করছি। ফার্স্টেই চলে এসেছিলো সাদা ভাত আর লাল শাক ভাজা দিয়ে ভালো করে খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিল শুক্তো। সমস্ত সবজি দিয়ে শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগছিল, লেবু চিপে নিয়ে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা অনুষ্ঠান বাড়িটা কিসের সেটাও কমেন্টে জানিও। তারপরে চলে এসেছিলো ভেজ ডাল সমস্ত সবজি দিয়ে, আর এটা ছিল কাশ্মীরি আলু ভাজা, কিন্তু খুব ভালো লাগছিল, কারি পাতা দিয়ে বাদাম দিয়ে, কিন্তু দারুণ লাগছিল। আমার এত ভালো লাগছিল আমি রেসিপিটাও জেনে এসেছি তোমাদের সাথে। তোমরা যদি জানতে চাও রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে খুব ভালোভাবে তৃপ্তি করে খেয়ে নিচ্ছিলাম। এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে এসেছিলো আলু পটল চিংড়ি মাছের সাইজগুলোও কিন্তু বেশ ভালো ছিল। দেখো, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। আমার চিপসটা এত ভালো লাগছিল, আমি পরে আবার একটু চিপস নিয়েছিলাম। চিপস পটল চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ, বেশ মজা করে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। দেখো, আরেকটা চিংড়ি মাছ পেয়েছি। তারপরে চলে এসেছিলো দই কাতলা মাছটাও কিন্তু খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছ। আর ভাত দিয়ে কাতলা মাছ দিয়ে কিন্তু খুব মজা করে কিন্তু খেয়ে নিলাম। দেখো মাছটা কতটা ফ্রেশ আর কতটা ভালো, দেখো। তারপরে চলে এসেছিল চাটনি, আমের চাটনি। আর আমের চাটনি গরমের দিনে খেতে কিন্তু দারুণ লাগে। পাঁপড় দিয়ে আমের চাটনি দিয়ে খেয়ে নিলাম। আর একটু কাজু কিশমিশও ছিল, বেশ ভালো লাগছিল চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে। তারপরে চলে এসেছিল মিষ্টি দইটাও কিন্তু খুব ফ্রেশ ছিল। তারপরে চলে এসেছিল ভাপা সন্দেশ, এটাও কিন্তু বেশ ভালো ছিল, মিষ্টি কম ছিল বাট ভালো লাগছিল খেতে, খুব সফট ছিল মিষ্টিটা। তারপর লাস্ট পাতে চলে এসেছিল পাস। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য